তার উপরে দাঁড়িয়ে আছি যে জায়গাটায় নৌকাটা আমরা চাপান করেছি, সেই জায়গাটা যে কতটা খতরনাক জায়গা, এই এতটা খতরনাক জঙ্গলে। আর এখানকার সুন্দরবনে কোন জঙ্গলে সবচেয়ে বেশি? এই প্রশ্নটা সহজ, উত্তর কিন্তু সহজ নয়। বর্ষার জঙ্গলে বাঘ কোথায় থাকে, এই প্রশ্নেরও উত্তর দেওয়া হয় না। এখানে কয়েকটা কথা বলার থাকে। পীরখালির গভীর জঙ্গলে 2022 সালের ডিসেম্বর মাস নাগাদ জিপিএস ক্যামেরা বসানোর কাজ চলছিল। প্রায় 1496টি ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তোলা হবে এমনটি পরিকল্পনা করা হয়েছিল। এক বনকর্মী জানান, বাঘ গণনার সুবিধার্থে গাছেও টোপ বেঁধে রাখা হচ্ছে, যেগুলি মাংস ডিম দিয়ে পচানো হয়েছে, যাতে এর গন্ধে বাঘ আছে আর ছবি উঠে যায়। 2023 সালের এপ্রিল মাসে জানানো হয় ভারতে প্রায় 3200-ও বেশি বাঘ অবশিষ্ট আছে, যা কিনা বিশ্বের 75% বাঘ ভারতবর্ষেই আছে। বলে রাখা দরকার, তার অধিকাংশই সুন্দরবনে সংরক্ষিত। এবার বলা দরকার, সুন্দরবনের কোথায় বাঘ সব থেকে বেশি? মরিচঝাপির জঙ্গল পুরোপুরি কোর এরিয়া হিসেবে ঘোষণার কাজ এগোনোর পর থেকে লুকিয়ে চুরিয়ে যারা জঙ্গলে গেছে তারা কিন্তু আর ফিরে আসেনি। এখন বলা ভালো, ভয়ে মরিচঝাপির জঙ্গল কি পুরোপুরি বন্ধ হয়ে গেল? না, তেমনটা নয়। আসলে বিপ্রদাসপুর, কালিদাসপুর, ছোট মোল্লাখালী, সাতজালিয়ার বাসিন্দাদের কাছে শোনা যায়, রাতে জঙ্গলের পাশে বাঘ মাঝে মাঝেই ডেকে ওঠে, এবং যারা জঙ্গলের কাছে মাছ ধরতে গেছে বাঘ তাদেরকে ঝাঁপিয়ে পড়ে নিয়ে চলে গেছে। 2023 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ মোটামুটি কোর এরিয়া করার সিদ্ধান্ত নিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এরপর আসা যাক পীরখালির জঙ্গলে। ওই যে বললাম, পীরখালিতে যেহেতু নিরাপদ এবং পীরখালিতে পুরোপুরি ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিতকরণ, সেই জন্য সেখানে বাঘ যে কম বেশি থাকবেই সে কথা বলার অপেক্ষাই রাখে না। মনসাখালীর পর দোবাকির যে জঙ্গল, দোবাকির জঙ্গল কিন্তু খোলা জঙ্গল। এখানে প্রতিদিন বিকালে হরিণ দেখা যায়। দলে দলে হরিণের দেখা মেলে যেহেতু দোবাকিতে, তাই বাঘ যে বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। দোবাকির জঙ্গল খোলা এবং সেখানে বাঘের আনাগোনা বেশি। বাঘের অবাধ বিচরণ এখানে আছেই। খাদ্যও যথেষ্ট মেলে এখানে। পঞ্চমুখীতে যারা মাছ ধরতে যান, প্রায় শুনি তাদের মুখে শূকর হরিণের দেখা তারা অহরহই পায়। স্থানীয় বিবরণ শুনে মনে হয় দোবাকির জঙ্গলে বাঘের অধিক্য রয়েছে। এরপর আসা যাক চামটা, ধুপনির জঙ্গল। বাঘের কথা উঠলে চামটা ধুপনির কথা আসবেই। সাগরের ঝোড়ো হাওয়াতে এখানকার অধিকাংশ বাঘ নাকি কালা। ফলে হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ফলে তাদের আক্রমণের তেজও নাকি অনেক বেশি, অনেক ক্ষিপ্র। তবে জঙ্গলের একটি বনের সঙ্গে অপর বনের যেহেতু যোগাযোগের মাধ্যম খাল বা খাঁড়ি, তাই সহজেই এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে বাঘের যাতায়াত খুব সহজ। তাই কোনোভাবেই বলা সম্ভব নয় যে কোন জঙ্গলে বাঘ বেশি আর কোন জঙ্গলে বাঘ কম। তবে দুটি প্রতিবেদন দিয়ে এই ভিডিওটি শেষ করব, মরিচঝাপি আর দোবাকি। আমরা বর্তমান যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় নৌকাটা আমরা চাপান করেছি, সেই জায়গাটা যে কতটা খতরনাক জায়গা, এই এতটা খতরনাক জঙ্গলে। আর এখানকার মানে এই জঙ্গলটার ভিতরে যে রয়্যাল বেঙ্গল টাইগার বারে বারেই যে মানুষদেরকে অ্যাক্সিডেন্ট করছে, সেই বাঘটা এতটা সিরিয়াস বাঘ আর এতটাই খতরনাক বাঘ, ওরকম ওই তারের জাল কেন যে জালটা দেওয়া যায় সংরক্ষণের জন্য বাঘ লোকালয়ে আসা অনেক কমে গেছে, যে কারণে বাঘ সংরক্ষণ অনেক সফল হয়েছে, পর্যটনও অনেক বেড়েছে সুন্দরবনে। সুন্দরবনের মরিচঝাপি জঙ্গলটা যে কতটা খতরনাক জায়গা, আমরা যে কিনারাটায় নৌকাটায় গিয়েছি